22 মে 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 120টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন। এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক, এনএসআই, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্লিনিক চালু করেছে কোন দেশ? সৌদি আরব। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লিনিক চালু করেছে সৌদি আরব। 19 মে 2025 সপ্তম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে কে? ইকরামুল হাসান শাকিল। 19 মে 2025 সপ্তম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে ইকরামুল হাসান শাকিল। এখানে প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, কততম বাংলাদেশী? সপ্তম। এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাটি দেখতে পারবেন। সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার আইসিসি কর্তৃক এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশি ক্রিকেটার আইসিসি কর্তৃক এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি 17 মে 2025 বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোন ক্রিকেটার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছে? পারভেজ ইমন। সম্প্রতি 17 মে 2025 বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পারভেজ ইমন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক কার্যক্রম শুরু করেছে কবে? 20 মে 2025 দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক 20 মে 2025 তারিখে কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ স্টারলিংক 20 মে 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পায়। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম কি? স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। স্টারলিংক কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান? স্পেস এক্স। স্টারলিংক ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান। টেসলা এটির মালিক ইলন মাস্ক। 19 মে 2025 সৌদি সরকার কতজন ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে? 1000 জন। 19 মে 2025 তারিখে সৌদি সরকার 1000 জন ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাগদাদ, ইরাক। আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 বাগদাদ, ইরাকে অনুষ্ঠিত হয়েছে। টেলিকম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা পেয়েছেন কে? অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। টেলিকম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা পেয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি এনবিআর কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে? 27 ধরনের। সম্প্রতি এনবিআর 27 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কি? EOS-09। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম EOS-09। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 26 মে 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 23 থেকে 26 মে 2025 তারিখে অনুষ্ঠিত হবে।
2025-26 অর্থবছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি বা এডিপি এর আকার কত? 2,30,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা। সম্প্রতি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কে? অধ্যাপক A.K.M. ইলিয়াস সম্প্রতি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক A.K.M. ইলিয়াস। বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয় কবে? 15 মে 2025 বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয় 15 মে 2025 তারিখে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে কতদিন পর ইসরায়েল ফিলিস্তিনে খাদ্য সহায়তা চালু করেছে? 10 সপ্তাহ। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে 10 সপ্তাহ পর ইসরায়েল ফিলিস্তিনে খাদ্য সহায়তা চালু করেছে। গণহত্যার দায়ে সম্প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ? স্পেন। গণহত্যার দায়ে সম্প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে স্পেন। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী কে? পেদ্রো সানচেজ। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা দেন কবে? 13 মে 2025 সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা দেন 13 মে 2025 তারিখে। সম্প্রতি দীর্ঘ 25 বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হয় কবে? 14 মে 2025 সম্প্রতি দীর্ঘ 25 বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় 14 মে 2025 তারিখে। যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশের সঙ্গে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে? সৌদি আরব। যুক্তরাষ্ট্র সম্প্রতি সৌদি আরবের সঙ্গে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কত ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 600 বিলিয়ন ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে 600 বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 14 মে 2025 যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কত ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়? 142 বিলিয়ন ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে 142 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন? চীন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম চীন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ইউএসজিবিসি এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা কোনটি? তাসনিয়া ফেব্রিক্স। ইউএসজিবিসি এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা তাসনিয়া ফেব্রিক্স। তৈরি পোশাক খাতে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব দেশীয় কারখানা বর্তমানে কয়টি? 243টি। তৈরি পোশাক খাতে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব দেশীয় কারখানা বর্তমানে 243টি। আরবি শব্দ নাকবা এর অর্থ কি? সঠিক উত্তর ঘ। আরবি শব্দ নাকবা এর অর্থ মহাদুর্যোগ বা মহাবিপর্যয়। ফিলিস্তিনিরা কোন দিনটিকে নাকবা বা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে? 15 মে। ফিলিস্তিনিরা 15 মেকে নাকবা বা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে। সম্প্রতি 18 মে 2025 তারিখে ফিলিস্তিনের গাজা শহর সম্পূর্ণ দখলের হুঁশিয়ারি দিয়েছেন কে? বেঞ্জামিন নেতানিয়াহু।
সম্প্রতি 18 মে 2025 তারিখে ফিলিস্তিনের গাজা শহর সম্পূর্ণ দখলের হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কখন সংঘটিত হয়? 1948 সালে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 সালে সংঘটিত হয়। সম্প্রতি 18 মে 2025 সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ কাপে বিজয়ী হয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি 18 মে 2025 সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ কাপে বিজয়ী হয়েছে ভারত। কোন রাজ্যটি নিয়ে ভারত ও চীনের মধ্যে বিভেদ রয়েছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যটি নিয়ে ভারত ও চীনের মধ্যে বিভেদ রয়েছে। সর্বশেষ 23-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? 44.47 বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ অর্থবছরে বাংলাদেশ থেকে 44.47 বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে। বিশ্ব পরিমাপ দিবস কত তারিখে পালন করা হয়? 20 মে। বিশ্ব পরিমাপ দিবস 20 মে তারিখে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান কে? টেড্রস আধানম গেব্রেয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান টেড্রস আধানম গেব্রেয়েসুস। রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? নিকোসর ড্যান। রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোসর ড্যান। পর্তুগালে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে কোন দল? মধ্য ডানপন্থী জোট এডি। পর্তুগালের অনুষ্ঠিত তৃতীয় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে মধ্য ডানপন্থী জোট এডি। এখানে বানানটি ভুল রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কোন সাহিত্যিক? বানু মুস্তাক ও দীপা ভাস্তি। সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন বানু মুস্তাক ও দীপা ভাস্তি। কোন গ্রন্থের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে? হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ। হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ গ্রন্থের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে কি পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে? 27,30,000। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে 27,30,000 মানুষ কর্মহীন রয়েছে। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে 2024 সালের শেষে দেশে বেকারের সংখ্যা কতজন? প্রায় 27 লাখ। চলতি 2024-25 অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার কত শতাংশ? 4.63%। চলতি অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার 4.63%। নতুন পদ্ধতি অনুযায়ী বিবিএস এর মতে এখন দেশে কতজন নারী পুরুষ মজুরির বিনিময়ে কাজ করছে? 5,62,00,000। নতুন পদ্ধতি অনুযায়ী বিবিএস এর মতে এখন দেশে 5,62,00,000 নারী পুরুষ মজুরির বিনিময়ে কাজ করছে। সম্প্রতি টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রীয়ভাবে কয়টি পুরস্কার প্রদান করা হয়? 10টি। সম্প্রতি টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রীয়ভাবে 10টি পুরস্কার প্রদান করা হয়। ভারতের শীর্ষ 10 রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 8ম। ভারতের শীর্ষ 10 রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান 9ম। দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। ব্রিটিশ পর্বতারোহী কেন্টল কুল কতবার এভারেস্ট জয় করেছেন? 19 বার। ব্রিটিশ পর্বতারোহী কেন্টল কুল 19 বার এভারেস্ট জয় করেছেন। সম্প্রতি দেশের সব আদালতে যে হেল্পলাইন চালু হয়েছে তার নম্বর কত? 01795373680। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে? মোহাম্মদ হাতেম। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BKMEA এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম।
মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা করেছে কোন দেশ? রাশিয়া। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা করেছে রাশিয়া। সম্প্রতি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 19 মে 2025। সম্প্রতি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় 19 মে 2025 তারিখে। সম্প্রতি 18 মে 2025 ইরান সৌদি আরবের মধ্যে কত বছর পর হজ ফ্লাইট চালু হয়েছে? 10 বছর। সম্প্রতি 18 মে 2025 তারিখে ইরান ও সৌদি আরবের মধ্যে 10 বছর পর হজ ফ্লাইট চালু হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কতটি নতুন পরিবার হচ্ছে? 2200টি। প্রতিদিন বাংলাদেশে 2200টি নতুন পরিবার হচ্ছে। নতুন এডিপিতে উন্নয়নের বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে কোন খাত? পরিবহন ও যোগাযোগ খাত। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে কোন দেশ? ভারত। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো? 300 টাকা। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ 300 টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। আন্তর্জাতিক পরিবার দিবস কবে? 15 মে। আন্তর্জাতিক পরিবার দিবস 15 মে। বিশ্ব পরিমাপ দিবস কবে পালিত হয়? 20 মে। আনাদোলু এজেন্সি কোন দেশ ভিত্তিক বার্তা সংস্থা? তুরস্ক। আনাদোলু এজেন্সি তুরস্ক দেশভিত্তিক বার্তা সংস্থা। সরকারি চাকরিজীবীরা নতুন কোন ভাতাটি পেতে যাচ্ছে? মহার্ঘ ভাতা। মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজার নিষিদ্ধ করে কবে? 2024 সালে। মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজার নিষিদ্ধ করে 2024 সালে। দেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ বলা হয় কাকে? নভেরা আহমেদকে। দেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ বলা হয় নভেরা আহমেদকে। বিশ্বের সবচেয়ে বড় উৎসব হয় কোন শহরে? রিও কার্নিভাল ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয় রিও কার্নিভাল ব্রাজিলে। সম্প্রতি কোন দেশ থেকে ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে? ইয়েমেন। ইসরো কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? ভারত। ইসরো ভারত দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা। ইতালিয়ান ওপেন টুর্নামেন্ট 2025-এ নারীদের একক চ্যাম্পিয়ন হয়েছেন কে? জেসমিন পাওলিনি। ইতালিয়ান ওপেন টুর্নামেন্ট 2025-এ নারীদের একক চ্যাম্পিয়ন হয়েছেন জেসমিন পাওলিনি। ঐতিহাসিক ফারাক্কা দিবস কত তারিখে পালিত হয়? 16 মে। ঐতিহাসিক ফারাক্কা দিবস 16 মে তারিখে পালিত হয়। ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন কোন সালে? 1976 সালে। ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে 16 মে 1976 সালে লং মার্চ করেন। ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি কত বছর মেয়াদী? 30 বছর। ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি 30 বছর মেয়াদী। আলোচিত কোহিনূর হীরাটি বর্তমানে কোন দেশের মালিকানাধীন? যুক্তরাজ্য। আলোচিত কোহিনূর হীরাটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন। বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি কোন দেশে রয়েছে? রাশিয়া। বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি রাশিয়াতে রয়েছে। সম্প্রতি 17 মে 2025 যুক্তরাষ্ট্রের কোন দুটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে?
কেন্টাকি ও মিজৌরি সম্প্রতি 17 মে 2025 যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরি দুটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে। সম্প্রতি হ্যাপি সিটি ইন্ডেক্স 2025-এর শীর্ষ সুখী শহর কোনটি? কোপেনহেগ, ডেনমার্ক। সম্প্রতি হ্যাপি সিটি ইন্ডেক্স 2025-এর শীর্ষ সুখী শহর কোপেনহেগ, ডেনমার্ক। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম কখন এভারেস্ট জয় করেন? 2010 সালে। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম 2010 সালে এভারেস্ট জয় করেন। পর্যটন স্থান জাফলং কোন জেলায় অবস্থিত? সিলেট। পর্যটন স্থান জাফলং সিলেট জেলায় অবস্থিত। সম্প্রতি ল্যাটিন আমেরিকান কোন দেশটিতে চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়েছে? কলম্বিয়া। সম্প্রতি ল্যাটিন আমেরিকার কলম্বিয়া দেশটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়েছে। চীন কখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে? 2013 সালে। চীন 2013 সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে। সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এর দায়িত্ব কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে? ডাক অধিদপ্তর। দেশে মোবাইল আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান চালু করা হয় কবে? 2011 সালে। দেশে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান চালু করা হয় 2011 সালে। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে কোন বৈশ্বিক প্রতিষ্ঠান? বিশ্বব্যাংক। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। দেশে মুঠোফোন সেবা প্রথম কবে চালু হয়? 1993 সালে। দেশে মুঠোফোন সেবা প্রথম 1993 সালে চালু হয়। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে পালিত হয়? 17 মে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস 17 মে তারিখে পালিত হয়। সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মুহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উরুগুয়ে। সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মুহিকা উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে? কেনিয়া। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কেনিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এর বর্তমান পরিচালক কে? ক্যাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা FBI এর বর্তমান পরিচালক ক্যাশ প্যাটেল। কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেশের কৃষিতে গোপালভোগ, খিরসাপাত ও অরুণা কিসের জাত? আম। দেশের কৃষিতে গোপালভোগ, খিরসাপাত ও অরুণা আমের জাত। বাংলাদেশের বনভূমি বৃদ্ধির জন্য জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় কবে? 1994 সালে। বাংলাদেশের বনভূমি বৃদ্ধির জন্য জাতীয় বৃক্ষ মেলা 1994 সালে শুরু হয়। ঐতিহাসিক ম্যাগনা কার্টা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1215 সালে। ঐতিহাসিক ম্যাগনা কার্টা চুক্তি 1215 সালে স্বাক্ষরিত হয়। হলদিয়া বন্দর কোন দেশে অবস্থিত? ভারত। হলদিয়া বন্দর ভারতে অবস্থিত। এভারেস্টের শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রী কে? জুনকো তাবেই। এভারেস্টের শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রী জুনকো তাবেই। এডমুন্ড হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে? তেনজিং নোরগে। এডমুন্ড হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন তেনজিং নোরগে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। লোৎসে পৃথিবীর কততম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? চতুর্থ। লোৎসে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বোয়িং কোন দেশের উড়োজাহাজ কোম্পানি? যুক্তরাষ্ট্র। বোয়িং যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয়। সম্প্রতি GI পণ্যের স্বীকৃতি পাওয়া মহিষের দই কোন জেলার ঐতিহ্য?
ভোলা সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া মহিষের দই ভোলা জেলার ঐতিহ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম কোথায় দরিদ্র মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন? জোবরা গ্রাম থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম জোবরা গ্রাম থেকে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি কোন দুটি দেশের মধ্যকার সীমান্তবর্তী রেখা? ভারত ও চীন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যকার সীমান্তবর্তী রেখা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা কোনটি? ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ফিফা এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। ফিফা কবে গঠিত হয়? 1904 সালে। 1904 সালে ফিফা গঠিত হয়। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? জাপান। নিক্কেই এশিয়া জাপান দেশভিত্তিক সংবাদ মাধ্যম। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কত তারিখে পালিত হয়? 21শে মে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস 21শে মে তারিখে পালিত হয়। দেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? 3টি। দেশে 3টি চা নিলাম কেন্দ্র রয়েছে, চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়। গোল্ডেন ডোম কোন দেশের পরিকল্পনাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে? জেনারেল আসিম মুনির। সম্প্রতি পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। সম্প্রতি সরকার কোন দেশ হতে এলএনজি ও সার ক্রয়ের চুক্তি করেছে? সিঙ্গাপুর ও মরক্কো। সম্প্রতি সরকার সিঙ্গাপুর ও মরক্কোর সাথে এলএনজি ও সার ক্রয়ের চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। যুক্তরাষ্ট্র বিটকয়েন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে। সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে কোন পাকিস্তানি সংস্থা? এয়ারসিয়াল। সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারসিয়াল। সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ? যুক্তরাজ্য। সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? খন্দকার রাশেদ মাকসুদ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কোন আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর 5% কর আরোপ করেছেন? ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর 5% কর আরোপ করেছেন। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠন করেছে কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তালিকায় সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কত সালে? 1990 সালে। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার 1990 সালে গঠিত হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।